কি ব্যাপার ছোট গিন্নি, এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম, তুমি নাকি বিয়ে করবে না? দুলা ভাই কেমনে বিয়ে করবো? ছেলে তো নাচতেই জানে না। আরে সে তো ডাক্তার, নৃত্যশিল্পী না, আর নাচ জানে কি করবে? নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলের ইশারায় নাচবে কেমনে? শোনো, বাসায় আসার সময় হলদি নিয়ে এসো, হলদি শেষ হয়ে গেছে। এক সপ্তাহ আগে 1 কেজি হলদি আনছি, হলদি শেষ হলো কি করে? হলদি শেষ হবে না তো কি হবে? ডাক্তার বলছে প্রতিদিন 4 চামচ করে হলদি খাইতে। আরে গাগুয়া খ্যাত, হলদি না হেলদি খাইতে বলছে। সত্যি করে একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে? এসব তুমি কি বলো? অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। ওরে আমার বাবুটা, আমি হীরা চিনতে ভুল করিনি। শরীর তো পাশের বাড়ির ভাবির, পুরো ঝাকাস। জংলি কুত্তা কোথাকার। এই আমি তোমার জোম, আমার নাম তোমার ফোনে জোম দিয়ে সেট করছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? কই দেখি, ফোন দাও তো। ভালো করে দেখো, আজকে এই জোমের হাতের থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না। তার আগে বলো, তুমি করোনার সময় অটো পাস করছিলা? হ্যাঁ, করোনার সময় অটো পাস করছি, তো কি হয়েছে? আরে মূর্খ গাউয়া খ্যাত, এটা জোম না, এটা হোম লেখা। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে। তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়? ও ভাবি, লিচু খাবেন? আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয়। অরুণ ভাই, খাইতে তো ইচ্ছা করে, কিন্তু তার আগে বলেন আপনাদের কাছে কালা লিচুও হয় নাকি? এইসব কি বলেন? লিচু আবার কালা হয় নাকি? তা কালা লিচু কোথায় দেখলেন আপনি? আপনার কাছেই দেখছি, কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি 2টা কালা লিচু ঝুলতেছে। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। এই টুম্পা, কই তুমি? শিগগিরই ফ্রিজের কাছে আসো। এই দামরা গরুর মতো চিল্লাছো কিসের জন্য? কি হয়েছে? ফ্রিজে আগুন ধরে গেছে? ফ্রিজ খুললা ডিপের ভিতর দেখো, এর ভিতর আমার মার ছবি কি করে। আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না, তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। আরে ভাবি, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে, তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, হানিমুন করে বড় লোকরা, আমরা গরিব মানুষ, আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। কি যে বলেন ভাবি, গরিব বড় লোক আছে নাকি? এখন হানিমুনে সবাই যায়। দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি? আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে, যাতে খাটের আওয়াজ বাইরে না যায়। হ্যালো। আচ্ছা, আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড, শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। আচ্ছা, তোমার এমন কেন মনে হয় আমি তোমার সাথে ঝগড়া করার জন্য শুধু বাহানা খুঁজি? আমি কি বলছি তুমি ঝগড়া করার জন্য বাহানা খোঁজো? তুমি তো আমাকে খোঁজো শোনা। ওরে আমার বাবুটা, তুমি আমার মনের কথা কি করে জানলে? আমাকে খোঁজো ঝগড়া করার জন্য, আর বাহানা তো তোমার কাছে 24 ঘন্টা থাকে। চল দোস্ত, আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। 1 মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো, বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে। এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি, আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না। যত গায়ে মাখাবা তত বেশি লাগবে। অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো। আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব, হিট স্ট্রোক করে মারা যাবে। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। হ্যালো জামাই, ঈদে মেয়েরে পাঠাই দিলা, তুমি আসলা না। তোমার জন্য বিরাট উপহার কিনে রাখছি। আরে আম্মা জান, ঈদে আপনার মেয়ে বাপের বাড়ি গেছে, এর থেকে বড় উপহার আমার আর কি হইতে পারে? তোমার পেছনে জীবন্ত সিসি ক্যামেরা লাগানো আছে, আশেপাশে নজর দিলে এবার কুরবানি 2টা হবে। তারপর বলেন অরুণ সাহেব, এখন শরীর কেমন আছে আপনার?
আপনার মতো সুন্দর ডাক্তার যার ট্রিটমেন্ট করবে সে কি বেশি দিন অসুস্থ থাকতে পারে বলেন? এভাবে বলবেন না, কিছু রোগী আছে যাদের সাথে মন খুলে কথা বলতে হয়, তাদের ভিতর আপনি একজন। বলেন কি, তাই নাকি? আচ্ছা ডাক্তার, আমি এখান থেকে যখন চলে যাব তখন কি আপনি আমাকে দেখতে আসবেন? না অরুণী সাহেব, আমি কবরস্থান অনেক ভয় পাই। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই বাহারের বউকে কেমন দেখলা? দেখতে শুনতে সুন্দর তো? দেখতে শুনতে ভালো, কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো। তাহলে তো বাহারের কপাল ভালো, সুখে শান্তিতে থাকতে পারবে। তোমার ছবি দেখাইছিলাম, সে তো তোমার চেনে। বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা গারোতে ছিলা। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মা ইজ্জত সব ভুলোর সাথে মিশে গেল। আরে ভাবি কি হয়েছে? ভাইরে বকাজকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরের দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন।